আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আলু পেঁপে দিয়ে রুই মাছ। সেই জন্য আমি এখানে 4 পিস রুই মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, অতিরিক্ত পানিটা যেন না থাকে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, ভালোভাবে এপিট ওপিট দুপিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ 5-6টা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, একটা পেঁপে, 3টা আলু নিয়েছি, কাঁচা পেঁপে। এটা একটু অফ ক্যামেরা পড়ে গেছে। 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দুটো পেঁয়াজ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এক চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। যেহেতু গুঁড়া মরিচ, পানিটা দিলে ভালোভাবে মিশবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। পানি মনে হয় আর একটু লাগবে, আর একটু পানি দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে দিচ্ছি, নেড়ে একটু মিশিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম কিছু সময়। এখন দিয়ে দিব আমি একটা পেঁপে আর 3টা আলু যে কেটে রেখেছিলাম, একটু বড় বড় করে কেটেছি। এটা খেয়েছিলাম সৌদি আরবের মক্কায় একটা বাঙালি রেস্টুরেন্টে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। আশা করি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। ঢাকনা তুলে এখন দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। আর একটু সিদ্ধ হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।